শাকচুন্নি, তুমি এসে গেছো? আমি তোমার কথাই ভাবছিলাম গো। মেয়ের কথা শোনো। হেই, তুই সবসময় আমার কথা ভাবিস কেন রে? তোর বয়সে আমি সবসময় আমার বুড়োর কথা ভাবতাম। শাকচুন্নি, তুমি দাদুর অবস্থা দেখেছো? দেখেছি। বুড়ো ঘরে মুখ গোমরা করে বসে আছে তো। কারণটাও নিশ্চয়ই জানো। জানবো না? এই বাড়িতে তো দাদুর পাশে দাঁড়াবার মতন আর কোন লোকটা আছে শুনি? শাকচুন্নি, এত টাকার জোগাড় দাদু একা কি করে করবে বলো তো? তুমি কিছু করো না। আমি আবার কি করব? না না না, আমাদের ভূতেদের সভা হয়েছে। সবাই বলেছে যে মানুষ ভূতেদের তাড়িয়ে দেবার চেষ্টা করছে, তাই খুব জোর দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মানুষকে কোনো ভূত সাহায্য করবে না। না শাকচুন্নি, তুমি ঠাট্টা করছো? বাড়ির এই অবস্থা আর তুমি তামাশা করছো? তামাশা করব না? কি করব বল? আমি তো আর তোদের এই পৃথিবীর সুখ দুঃখের মধ্যে থাকি না মা। তাহলে তুমি কিছুই করবে না, তাই তো? এই, আমি কি করবো রে? হ্যাঁ, কারি কারি টাকা নিয়ে দেবো? তোর কি ধারণা ভূতেদের রাজত্বে রাশি রাশি টাকা থাকে নাকি? আমরা বলে ওই শেওড়া গাছে ঝুলে থাকি, কলাটা মূলোটা চুরি করে খাই। আমাদের কাছে কোনো টাকা থাকেও না, আমরা টাকা দিতেও পারবো না। যা করার তোকে একাই করতে হবে। ঠিক আছে, আমি একাই সব করব। আর দাদুকে তো ফেলে দেওয়া যায় না। তোমাদের ভূতেদের মনে দেখছি আজকাল দয়া মায়া সব কমে গেছে। পাগলি খুব কেঁপেছে। কি করব মা বল? সমস্যার সমাধান তো নিজেদেরই করতে হয় না? জাদু করে কি আর সমস্যার সমাধান করা যায়? ও, এইভাবে টাকার চাপ এসে গেল, অথচ আমি কিছু করতে পারছি না। কি করে বলবো যে টাকার সমস্যা মিটে যাবে যদি চাবির রহস্যটা মিটে যায়? এই তো, ও দাদা, আপনি এখানে কি করছেন? আমি বলে কত কষ্ট করে 5 জন ভূত জোগাড় করে লাগালাম পুকুর কাটাবো বলে। আপনি মাছ ধরবেন না? চলুন। আর মাছ ধরা? বাড়িতে এই কাণ্ড হচ্ছে আর আমি মাছ ধরবো? দাদা, এখন আপনি আর এখানে নেই। আপনি এসবের বাইরে চলে গেছেন, অনেক বাইরে। হাজার চেষ্টা করলে আপনি কিচ্ছুটি করতে পারবেন না। করতে পারি বৌমা। আমার পুরনো কিছু জমি কেনা আছে নসিবপুরে, তার দলিলটা একটা বাক্সে রাখা আছে। ওই বিষ্টুর হাতে সেই বাক্সের চাবিটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু হতভাগাটাকে বলা হয়নি যে নসিবপুরের কোথায় রাখা আছে সেই দলিলটা। যদি বলা যেত। বলবেন না, বলবেন না, একদম বলবেন না। কেন বলবেন? ওকে করতে দিন। আমি তো অলক্ষীর উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছি, দেখি সে মেয়ে কি করতে পারে। ও দাদা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না একদম, কেমন? একদম চিন্তা করবেন না। যাক বাবা, আশেপাশে কেউ নেই। এই সময় সকলে ঘুমায়। এখন যদি ব্যবস্থা না করতে পারি তাহলে খুব বিপদ হবে। এই তো হাটটা। অলক্ষী, কি করছিস রে? হাড়বার করেছিস কেন? না আসলে অনেকদিন সাজিনি তো, তাই সাজতে মন হলো, সাজবো। অলক্ষী, কি মতলব কি তোর? হ্যাঁ, তাতে তোমার কি? এই, এটা তুই করতে পারিস না। এটা তোর মায়ের হার।
তোর মামা তোকে দিয়ে গিয়েছিল। এই হার তুই বিক্রি করতে পারিস না লক্ষ্মী? আচ্ছা তুই দাঁড়া, আমি একটা কিছু করব। না 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 শাকচুনি, তুমি কিচ্ছু করবে না। তুমি না বলেছো নিজের সমস্যা নিজেকে মেটাতে? হ্যাঁ, কিন্তু তাই বলে বাড়ির বউয়ের হার বাঁধা পড়বে? শাকচুনি, জানো আমাকে মামি সবসময় বলতো গয়না হলো স্ত্রীধন, দরকারে সবসময় কাজে আসে। আর বাড়ির এই অবস্থা, টাকার খুব প্রয়োজন শাকচুনি। আর আমি এটা এখন স্বার্থপরের মতন আঁকড়ে ধরে বসে থাকবো? এ বাড়িতে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর তুই শাকচুন্নি, তুমি তো বড্ড অদ্ভুত কথা বলছো। তুমি না সবসময় বলো যে যেমনই হোক তুই কিন্তু অলক্ষী, এটা সব সময় মনে রাখবি। আরে বাবা, এই হারটার অলক্ষীর গলায় একদম মানায় না। আর হ্যাঁ, তুমি কিন্তু দাদুকে এসব বলে বসো না। কার্গিল বাড়িতে যদি খুশি আসে তাহলে এরকম হার অনেক আসবে। এটা তুমি বাধা দেবে না বিক্রি করবে মা লক্ষ্মী? যা আপনি বলবেন, শুধু আমার টাকার খুব দরকার, দাদুর খুব প্রয়োজন। এ কি, ছোট এখানে কি করছে? টাকাটা পুরো পাবো তো জ্যাঠামশাই? তা বাছা তোমাকে আমি পুরো 5,000ই দিচ্ছি। বুঝতে পারছি তুমি বিপদে পড়েছো। শ্বশুর বাড়ির জন্য আজকাল কোনো বউ এত চিন্তা করে? দাঁড়াও দাঁড়াও, নাও নাও, টাকাটা নাও, তাড়াতাড়ি দাদুকে দিয়ে এসো। ছোট নিজের নিজের গয়না বাঁধা দিচ্ছে দাদুর জন্য টাকা জোগাড় করতে, আর বাড়ির সকলে চুপ করে বসে মজা দেখছে। না, এ হতে দেওয়া যায় না। আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সব কথা জানাবো। কিন্তু ছোট নিশ্চয়ই কাউকে জানতে দিতে চায় না। উফ, এখন যে আমি কি করি? হায় ভগবান, এক্ষুনি বাড়িতে বললে তো একটা হুলুস্থুলু কাণ্ড হবে। অলক্ষী, এই অলক্ষী, বলি মহারানী আপনি কোথায় গেলেন? হ্যাঁ, কাপড় চোপড়গুলো চোবাতে বলেছিলাম, সেটাও হয়নি। সব আমার পোড়া কপাল। অলক্ষী, এই অলক্ষী। কি হয়েছে মা? কি আর হবে বাবা, তোমার এই গুণধরী বউ, তোমার সোনার টুকরো বউ, সে তো শাশুড়ির হাত জ্বালানো ছাড়া আর কিছু শেখেনি। তাই আমার কপালকে দুষ্টি, আর কিছু না বাবা। বাবু, ব্যাপারটা কি? ঠাকুরের বাসনগুলো এখনো মাজা হয়নি? হ্যাঁ, তোমার সে বউটি কোথায়? হিরের টুকরো বউটি কোন কাজে সে ব্যস্ত? মা, তাকেই তো খুঁজে মরছি, তাকেই তো ডেকে মরছি। দাঁড়াও দেখছি। অলক্ষী, এই অলক্ষী, কোথায় যে যায় না মেয়েটা কে জানে, ভগবান জানে। ছোট, আমি তো ওকেই খুঁজছি। এই অলক্ষী, অলক্ষী, তরকারিগুলো কাটা হলো? কোথায় যে গেল? এই অলক্ষী, আরে অলক্ষী, একটু চা দিয়ে যা না, আমার তো পেপারটাই সকাল থেকে পড়া হলো না। সেই তো। বড় জেঠু, ছোট কোথায় কোথায় সে? ছোট কোথায়? কোথায়? ছোট কোথায়? কোথায়? কোথায় সে? না, মানে মানে ও তো ওই ঘোষেদের বাগানে। না, সেখানেও নেই। মানে 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 ও তো মানে এই বলি, কাজ ফাঁকি দেওয়ার আর কোনো বাহানা খুঁজে পেলি না? না রে। হ্যাঁ রে অলক্ষী, তরকারিগুলো কাটলি না, কখন রান্না হবে বলতো? ছ্যা 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 ছ্যা, এই অলক্ষীপানা এ বাড়িতে চলছে, অন্য কোনো বাড়িতে চলবে না। হ্যাঁ, দেখেছিস দেখেছিস? দেখেছো মা, দেখেছো? একটা জবাব দেওয়ার দরকার
মনে পড়লো না? বিষ্টু, তোর বউয়ের রকম সকমটা একবার দেখলি? নিজের চোখে দেখ। সেই তো, দেখ ভালো করে দেখ। কি আরম্ভ করেছে দেখেছো? হ্যাঁ, কারো কথা উত্তর দিল না, চলে গেল। কোথায় গেছিল অলক্ষী? আমাকেও বললো না। আমি নবঘনদার কাছে ফটোর টাকাটা দিতে গিয়েছিলাম। নবঘনদা বলল কাল সে এক জায়গায় যাবে, সেইখানে না বাতাসের টাকা ওড়ে, জাল ফেলে ধরতে হবে। তাই আমি কাল সকালে নসিবপুর যাব। নসিবপুর? আবার সেই নামটা ফিরে এলো, কিন্তু ওখানে থাকবে কোথায়? ওখানে তো কাউকে চিনি না। তুমি কিচ্ছু চিন্তা করো না, নবঘনদা সব ব্যবস্থা করে দেবে বলেছে। সংসার সুখে